আমার সময় কৃষ্ণ লীলার সহায়কারিণী যোগমায়া লীলা পরিপুষ্টকারী পূর্ণমাসী তিনি একটি শিবামূর্তি ধারণ করে ছাপ ছাপ করে ওই যমুনাটি পার হয়ে চলে গেলেন। বসুদেব যমুনাটি ভাবলেন, ওই তো ওই শ্রীকণ্ঠী যখন পার হয়ে চলে যেতে পারলো তখন আমি কেন পারবো না? এই বলে শিশুর শিশুর গোবিন্দকে বক্ষে পক্ষে ধারণ করে নন্দালয়ে চলেছেন বসুদেব। আর এইদিকে যেই না মধ্য যমুনায় গিয়েছে হস্ত স্ফুরিত হয়ে পতিত হলেন পতিত ভগবান ভগবান যমুনার রক্তে পড়লেন। সঙ্গে সঙ্গে যমুনা গোবিন্দকে তুলে তার চরণে সেবায় রতা হলেন। যমুনা বলছে, হে গোবিন্দ, কত মনি ঋষিগণ তোমার সাধনা ভজনা করে থাকে, তবু তোমার তোমার এই আরাধিত চরণ সেবার অধিকার পাই না। তবে সেই তুমি চরণ সেবার অধিকারে যখন আমায় দিয়েছো, দিয়েছো, তখন এই চরণ সেবা থেকে আমায় বঞ্চিত করো না। তাই দাও 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 চরণ ধুলে দাও গো, দাও দাও চরণ ধুলে দাও গো। আমায় দাও দাও চরণ ধুলে দাও গো, দাও দাও চরণ ধুলে দাও গো। তোমার ওই চরণে অভিলাষে দাও দাও চরণ ধুলে দাও গো। ওই চরণের অভিলাষে দাও দাও চরণ ধুলে দাও গো। তোমার দাও দাও চরণ ধুলে দাও গো। ওই চরণের অভিলাষে দাও দাও চরণ ধুলে দাও গো। গোবিন্দ আমার বললেন, হে যমুনা, আজকের মতো তুমি আমায় ছেড়ে দাও, নইলে আমার অনেক লীলা অপ্রকাশ থেকে যাবে। তাই যমুনা আমার বলছে, হে গোবিন্দ, তুমি যাবে যাও, তবে যাওয়ার পূর্বে তোমার ওই হাতের কলমটি কেটে দিয়ে যাও। কেননা তুমি না লিখেছো যে যথামাং প্রপদ্যন্তে স্থান তথাইব ভজনম, অর্থাৎ যে দাস, যে দাসী, যে ভক্ত যেভাবে তার ভজনা সাধনা করে, তার মনের বাসনা নাকি তুমি সেইভাবে পূর্ণ করো। তবে তুমি আমায় আজ কথা দাও, একদিন অষ্টসখী রাধা রানীকে সহ তুমি আমার পক্ষে বিলাস করবে। করে আমার কোনো উপায় না পেলে এই হলো নৌকা বিলাস লীলার সংক্ষিপ্ত সূচনা। তাই দাদু শ্যামসুন্দর মাধব গোষ্ঠী গোচরণ লীলায় আর সুবলকে ডেকে ডেকে বলছে, সুবল, আরে ও সুবল, বল বল শোন শোন শোন, বল। আজ আমরা বিনোদ খেলা খেলবো। সে খেলায় কি হবে? এখানে কি হবে জানিস? আবার এই খেলায় যে হেরে যাবে তাকে সকল রাখালগণকে স্কন্ধে নিয়ে গোচরণ ভূমি পরিক্রমা করে আসতে। আচ্ছা, বেশ বেশ। এইদিকে সুবল মনে মনে চিন্তা করছে, কানাই কানাই তো পণ রেখেছি, আমরা রোজ খেলায় হেরে যাই, আমরা প্রত্যেক দিন কানাইকে স্কন্ধে করে এই গোচরণ ভূমি পরিক্রমা করে আসি। আজ কানাই পণ রেখেছে খেলার, তাও আবার বিনোদ খেলা। যদি কানাই হেরে যায় তাহলে কি হবে না? আমরাও চড়তে পাবো। তাহলে যদি কানাই হেরে যায় তাহলে আমরাও চড়তে পাবো। ভগবানের কাঁধে চাপা কি এতই সোজা? তা তো বটে। তাই ভক্তের মনের বাসনা পূর্ণ করিবার জন্য গোবিন্দ নিজে খেলায় হেরে গেল। গোবিন্দ নিজেই খেলায়
হেরে দিয়ে হেরে গিয়ে সুবলকে বলছেন, সুবল এইদিকে শোন ভাই, শোন শোন এইদিকে শোন, আয়। আজ আমি হেরে গিয়েছি, আয় আমার স্কন্ধে আয়। এই বলে যেই না বক্ষে ধারণ করতে যাবে, সেই মাত্রই সুবলের বদন দেখে রাধা ভাবে উদ্দীপনা হয়েছে। কারণ সুবল আর রাধা রানী ভাই বোন। তবে আমরা তো জানি রাধা রানীর কোনো ভাই বোন ছিল না, রাধা রানী একা। রাধা রানী আর সুবল ভাই বোন। কেমন ভাই বোন? যেহেতু তো খুঁড়তো ভাই বোন। কেননা রাধা রানীর বাবারা চার বিষবানুর কন্যা রাজনন্দিনী রাধা রানী, সুভানুর পুত্র সুবল, আর ভানুর কন্যা ললিতা, আর চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী। তাই রাধা রানী আর সুবল ভাই বোন। যেহেতু তো সুবলকে দেখে রাধা ভাবে উদ্দীপনা হয়েছে, তাই গোবিন্দ আমার বলছে, আমার খেলা ভালো লাগছে না, আজকের খেলা তোরাই খেল। এদিকে পদকর্তা লীলা দর্শন করছে না, নির্ণয় করে বলছে, ভাজা করে খেলা সঙ্গ ধরো সঙ্গ ধরো খেলোয়াড়ের সঙ্গ ধরো খেলোয়াড়ের সঙ্গ ধরো খেলোয়াড়ের সঙ্গ ধরো খেলা খেলবে যদি খেলোয়াড়ের সঙ্গ ধরো বিনোদ খেলা খেলবে যদি খেলোয়াড়ের সঙ্গ ধরো বিনোদ খেলা খেলবে যদি খেলোয়াড়ের সঙ্গ ধরো বিনোদ খেলা খেলবে যদি মানুষ পারবে বেশি, খেলোয়াড়ের সঙ্গ ধরো মানুষ পারবে এইবার আমার গোবিন্দ কি করছেন? সুবলকে বলছেন, সুবল আজকের খেলা আমার আর ভালো লাগছে না। মানুষ না রে বাড়ি মানুষ সুবল বলছে, কেন রে কি হয়েছে? তুই যে খেলবি না তার তো কোনো কারণ আছে? হঠাৎ এত সুন্দর খেলা খেলতে খেলতে তুই হঠাৎ করে বলছিস আর খেলবো না, ভালো লাগছে না। তাই তো কেন খেলবে আরে কেন খেলবি না বল? কেন লোক এই লাগে সে কথা কেমন করে বলি দেখছিস না? এই কথা কেউ লম্বা করে। বলি দেখছিস দেখছিস না? দেখছিস না বলো গোপন কথা জানতে পারে দাস আমাদের গোপন কথা জানতে পারবে দাস বলরাম আছে গোপন কথা জানতে পারবে বলরাম আছে গোপন